সালাম যে আমার বাচ্চার সাথে উপরে দিয়ে সেক্স করা হয়েছে, উনি কিন্তু বারবার বলছে যে উপরে দিয়ে সেক্স করা, ওনার মায়ের যদি আমি দর্শন করে থাকি ওনার বাচ্চারে, তাহলে ডিএনএ টেস্ট করেন। এই যে ইকরা নামের মেয়েটারে যে পুরুষঙ্গা তার জীবনে বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না, সে যে সংসার করলো মেয়ের যে উপরেদা সেক্স কইরা, ঠিক আছে, এটাই বলে উপরেদা সেক্স। এই যে আল্লাহ তাআলা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখাই দিছে, কিন্তু আপনারা জনগণ কি জানেন, চোখের মধ্যে কাঠে চশমা লাগাইছেন। এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না, দর্শন হইব না। কিছুদিন আগে দেখেন নাই, আমি জেলখানা থেকে দেখছি টিপির মাধ্যমে যে 8 বছরের শিশু বাচ্চা দর্শন হয়েছে। কেন? 2 বছর আগে যখন আমি প্রেস ক্লাবে গেছি, যখন আমার মেয়ের নামে জিটিটা করছি, তখন যদি এটার যদি প্রতীক মানে বিরুদ্ধ করা হইতো, যে এটা নিয়ে তদন্ত করা হইতো, আমি কিন্তু সোনারগাঁও থানায় একটা জিটিও করছি। আমার মেয়েরে নিয়ে যা, মেয়ের বাবা আমার থেকে জোর জবস্তি করে নিছে, গাজী রিয়াজউদ্দিন শাওন, তারাই আমি ডিভোর্স দিয়া দিছি, তালাক দিয়া দিছি, ঠিক আছে। কিন্তু উনি মিথ্যা কথা বলে যে দোনো হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি। আচ্ছা, দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি, এটা কি সমাজ মানবে, গ্রামের মানুষ মানবে? আবার সে বলছে আমি নাকি মাদক খাই। জেলখানে আমার রক্ত পরীক্ষা করাইছে, সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে। আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মার সাথে জানি না হয়। সে আমার একে 4টা জায়গা বিক্রি করাইছে, বিক্রি করায় সে আমার সাথে অভিনয় করছে, অভিনয় করে সে চিন্তা করছে, ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি ওর মেয়েরে ধর্ষণ করে থাকি, সে কেন বারবার আমার কাছে আসে। এটা একদমই কথা রাইট। আপনারা জেলখানায় যা দেখেন তো, মা মেয়েরে মাইরা ঘুম কইরা সে আরেক হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য? এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওইটা দিয়ে দিতে পারেন কি না পারেন সেটা জানি, কিন্তু আমি দিতে পারবো। আমি অতি ফার্স্টে শুনি একটা ভাড়া থেকে আমার মেয়ের আমি খাবার দিতে যে ওর সাথে আমার পরিচয়ছে, আমি মানে শর্টকাটে কথাগুলো বলবো, ঠিক আছে। ওইখান থেকে পরিচয় ওর সাথে 2-3 দিনের কথা ছিল, পরে 6 মাস কথা বলি নাই। 2-3 মাস কথা বলার পরে বাদ দেওয়ার পরে ও আবার আমার সাথে ফোন করে আবার আমার সাথে যোগাযোগ করছে। পরে ও বলছে একটা ডিএসএল ক্যামেরা, একটা মোবাইল, একটা বাইক দিলে ও আমার বিয়ে করবার 1 লক্ষ টাকা। যাই হোক আমি দিছি, দেওয়ার পরে ও আমাকে বিয়ে করছে। আমার একটা 2 ঘরে 2টা সন্তান আছে, ও জানে, জানা শুনে আমাকে বিয়ে করছি। বিয়ে করার পরে যখন দেখি একদিন একটা পোস্ট করছে একটা মেয়ের এনে একটা ছবি মেয়েদের বাসায় যায়, তখন এটা দেখে আমার হাতে গরম পানি ঢাইলা দিয়েছিলাম। গরম পানি, এই যে দেখেন পুরো দেখা হতে বা আছে, দেখা যায়, এই যে দেখেন, ক্যামেরাটা একটু জুম করেন, এই যে এই পর্যন্ত আর এই সাইডে ফালাই দিছে। পরে ওই টাইমে ও ফোন দিছে, তখন ফোনটা ধরি নাই, কিছুক্ষণ পরে ফোনটা ধরছে। ধরার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করব না, আপনি মেয়েদের সাথে মিলামিশা। তখন আমি মোবাইলটা দিইনি, ক্যামেরা সবই দিছি, মোবাইলটা আর বাইকটা দিইনি। এই ডিএসএল ক্যামেরা কিনে দিছি, আর হইলো আপনার 1 লক্ষ টাকা দিছি। ওদিনকে এই মোবাইলটা দিব, এর মধ্যে মানে মেয়েটার সাথে ভিডিওটা আইসে। আসার পরে আমি জিদ্দে কাজটা করছি। করার পরে বলতেছে না তুমি আমার যা রেখা কসম কাটে বা সেটা আমি কসম কাটবো, ঠিক আছে। তখন বলতেছে গোলাপ শাহ মাজারের সামনে আসো। আমি গোলাপ শাহ মাজারের সামনে গেলাম, ওর চাচা আবার দেখা ফেলাইছে, তো ওর চাচাটা আমি চিনি না। আমি বলতেছে কী কসম করবো? আমি কি আপনার মনেরতে কসম কাটেন, যে কসম কাটলে যে আমি খুশি মার আপনি ভালো হয়ে যাবেন। গোলাপ শাহ মাজারটা কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করব না, আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি, যদি করি, তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই পুরুষঙ্গ নাই করে বলবো। যদি আমি চুলুম পরিমাণ এ কথাটা যদি মিথ্যা কথা বলে থাকি, এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি, আমি আমার মা বাপের বুকে জানি না যেতে পারি। আর সবচেয়ে বড় একটা কথা, আমার কিন্তু আগে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক না। আর একটা ইয়াং জেনারেশনের মানে একটা ছেলে, ও এখন তিনি বাবা হয় নাই, ও এখন তিনি বাবা হয়নি। কি কারণে আমি এই পুরুষঙ্গটা যে কাটলাম, এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে এলাম, পুরুষঙ্গ খাইতে আমি নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ গেছি, সিসি ক্যামেরা ফুটেজে টান দিলে আপনারা সব পাইবেন। আমি কান্না করবো না। আমি 9টা মাস যে জেল খাটলাম, আমি শুধু জেল খাটছি। আমার সাথে যে অন্যায়গুলা, যে অপরাধগুলা করা হয়েছে, সেটার ভালো তদন্ত চাই। ওনার সাথে যে অন্যায়, যে এই অপরাধ করা হয়েছে, সেটার আমি ভালো তদন্ত চাই, কিসের জন্য তার আমি পুরুষঙ্গ কাটলাম। এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই। আর যে পুরুষঙ্গ যে কাটলাম, যে আপনারা এই ভিডিও না ছেড়ে উনারে টাকা দিলেন, পয়সা দিলেন, উনি দেখেন আমি কিন্তু বারবার বলছি